দেখো ক্লাস 7 8 9 10 এও এই মিডল টার্ম গুলো শিখতে হয় ভালো করে। মিডল টার্ম গুলো শিখতে গেলে কেন শিখবা? মিডল টার্ম গুলো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে মিডল টার্ম শিখতে হয়। তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কমন লাগে না তো সূত্র তো মিডল টার্ম। এখন মিডল টার্ম তুমি যদি নিয়মটা না জানো উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে তাহলে তুমি কিন্তু অঙ্কগুলো পারবে না। মিডল টার্ম করতে গেলে প্রথমে শুরুতেই তোমাকে প্রথম পদ এবং শেষ পদ গুণ করে নিতে হবে। গুণ করলে কত হয়? 9 * 4x স্কয়ার 4 নং 36 36x স্কয়ার। শুধু 36 টাকে নিবা। 36 টাকে কিভাবে লেখা যায়? 1 * 36 2 * 18 18 3 * 3 12 36 4 নং 36 আবার 6 6 গুণ করলে 36। এভাবে তুমি রাফে করে নিবা। মিডল টার্মটা করতে গেলে শুরু থেকে তুমি যদি রাফে করে নাও বোঝার জন্য তো তোমার জন্য ইজি হবে। এখন উৎপাদকের বিশ্লেষণ এভাবে সাজানোর পরে বিশ্লেষণ করার পরে 1 * 36 এই দুইটা যোগ করবা। যোগ করলে হয় কত? 37। আর বিয়োগ করলে কত হয়? এই দুইটা বিয়োগ করলে হয় কত? 35। এই দুইটা যোগ করবা বিয়োগ করবা করে দেখবা এই মাঝখানে 12 হয় কিনা। হয় না, এটা বাদ। এই দুইটা যোগ করবা কত হয়? 20। বিয়োগ করলে কত? এই দুইটা 16। মাঝখানে 12 হয় না, এটাও বাদ। এই দুইটা যোগ করলে হয় কত? 15। আর বিয়োগ করলে কত? 9। এই মাঝখানে 12 হয় না, এটাও বাদ। 4 আর 9 যোগ করলে হয় 13। আর 4 আর 9 বিয়োগ করলে হয় কত? 5। মাঝখানে 12 হয় না, এটাও বাদ। এই দুইটা যোগ করলে হয় কত? 12। অর্থাৎ এটা কারেক্ট, এটা নেওয়া যাবে। অর্থাৎ আমরা এইটা নিব। প্রথম পদ যা আছে তাই 4x স্কয়ার। লাস্টের পদ কত? +9, এটাও যা আছে তাই লিখতে হবে। মাঝখানে কত লিখব? 6 আর 6 6, এখানেও 6। আর চলক দিব কি? এখানে যে চলকটা থাকবে সেই চলকটা আমরা এখানে দিব x x। আর চিহ্নটা আমরা এমন ভাবে দিব দুইটাকে যদি আমি প্লাস চিহ্ন দেই তাহলে দেখো +6x আর +6x 12x হয়। তুমি একটা দিলা প্লাস একটা দিলা মাইনাস তাহলে কিন্তু 0 হবে না। অর্থাৎ দুইটা চিহ্ন তুমি এমন ভাবে সাজাবা যাতে এটার সাথে মিলে +12x। অর্থাৎ মিডল টার্ম করতে গেলে প্রথম পদ আর লাস্টের পদ যখন তুমি গুণ করবে 36x স্কয়ার, এই 36x স্কয়ার এই দুইটা যাতে গুণ করে পাওয়া যায় 36x স্কয়ার। যেমন 6x * 6x গুণ করলে 36x স্কয়ার। দেখো এটার সাথে মিলে যায়। অর্থাৎ এই দুইটা গুণ করলে যাতে এটার সাথে মিলে যায় আর এই দুইটা যোগ বিয়োগ করলে যাতে মাঝখানেটার সাথে মিলে যায়, এটা হচ্ছে মূল কথা মিডল টার্মে। এই দুইটা যোগ বিয়োগ করলে মাঝখানেটা চিহ্ন সহ মিলতে হবে আর এই দুইটা গুণ করলে এই যে এটা হতে হবে 36x স্কয়ার হতে হবে। গুণ করলে চিহ্ন সহকারে মিলতে হবে। এখন প্লাস সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ কমন নেওয়া। এই দুইটা থেকে কমন নিতে হবে। 2x কমন যায়, কমনটা অনেকে পারি আমরা। 2x কমন নিলে কত হয়? 2x থাকে প্লাস 2x তো দেখে 3 থাকে এখানে। এই দুইটা থেকে কমন যায় কত? 3। তাহলে 2x + 3। তো কমন নেওয়ার পর দেখতে হবে দুইটা সেম কিনা। হ্যাঁ সেম। সেম যাওয়ার পরে আবার কমন নিতে হবে। 2x + 3 কমন যায়, থাকে কত? 2x + 3। এটা কমনে আসছে তখন 2x থাকে + 3 থাকে। এটাই आंसर। এই অঙ্কটা সূত্র প্রয়োগ করেও করা যাবে। সূত্র প্রয়োগ করে তুমি করতে পারবে যদি এটা মিডল টার্মে আমরা শিখতেছি। সূত্র প্রয়োগ করে করতে গেলে এটা হবে কত? 2x হোল স্কয়ার প্লাস a স্কয়ার পাইলাম 2ab b কত দিব আমরা? 3 দিব কারণ আমরা বুঝতেছি 3 স্কয়ার হবে। অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র দিয়ে যদি করি আমরা এটা তাহলে এটা সূত্রের এই পাশটা হচ্ছে সূত্র বডি অংশ। তাহলে এটা কি হবে? 2x প্লাস 3 হোল স্কয়ার। বাস এটাই आंसर। এটাকে তুমি দুইবার লিখতে পারবা 2x প্লাস 3। তো দুইবার লেখা যাবে আবার হোল স্কয়ার দিয়ে লেখা যাবে। आंसर এটা লেখা যাবে অথবা 2x প্লাস 3 হোল স্কয়ার এভাবে লিখতে পারবে, একই কথা। এবার আমরা এই মিডল টার্মটাতে আসি। এই মিডল টার্মটাও একই ভাবে আমরা ওই নিয়মটাই ফলো করব। প্রথম পদ আর লাস্টের পদ বেশিরভাগ আমরা ভুল করি, কিন্তু স্টুডেন্টরা কিন্তু প্রথম পদ আর লাস্টের পদ ভুল করে না। 15 থাকে 15 কে দিয়ে কাজ করে। আবার এখানে 9 আছে 9 কে দিয়ে কাজ করে। ভুল হয়, অনেকেরই ভুল হয়। প্রথম পদ এবং লাস্টের পদটাকে গুণ করতে হবে। প্রথম পদ এবং লাস্টের পদ গুণ করলে কত হয়? -15x স্কয়ার। চিহ্ন সহ গুণ করতে হবে।
আর শুধুমাত্র 15টাকে আমি নিব বলছিলাম ওই আগে অঙ্কটা শুধুমাত্র 36টাকে নিছি 15টাকে নিব 15টাকে কিভাবে লেখা যায় 1 into 15 2 into 2 দিয়ে লেখা যায় না 3 into 5 হ্যাঁ আর কোনো ভাবে লেখা যায় না অর্থাৎ এই দুইটা আমাকে যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করলে আমাদের দেখতে হবে কত হয় মাঝখানে 2 হয় কিনা এই দুটো যোগ করলে হয় 16 বিয়োগ করলে কত 14 আমার কিন্তু 2 হয় না এটা বাদ এটা আমরা দেখব এই দুইটা যোগ করলে হয় কত 8 যোগ করলে 8 কিন্তু 8 না কিন্তু বিয়োগ করে দেখব বিয়োগ করলে কত হয় 5/3 বিয়োগ করলে কত হয় 2 অর্থাৎ এই দুইটা বিয়োগ করলে মিলে তার মানে এটা হবে এটা কারেক্ট এখন এটা আমরা এমন ভাবে সাজাবো চিহ্ন সহকারে এটা যা আছে তাই লিখবো প্রথম পদ আর লাস্টের পদ -15 যা আছে তাই লিখবো এখন 3 আর 5 টাকে আমরা এমন ভাবে লিখবো আগে পরে লিখলে সমস্যা নেই তুমি আগে 5 লিখতে পারবা পরে 3 লিখতে পারবা সমস্যা নেই আগে 3 লিখলে পরে 5 লিখলে সমস্যা নেই কিন্তু সমস্যাকে চিহ্ন দিতে হবে ঠিকমতো এখন তুমি এই চলকটা এখানে আছে এখানে চলকটা দিতে হবে এখানে চলক আছে চলকটা সেম দিতে হবে দেওয়ার পরে বড় সংখ্যার সামনে প্লাস দিতে হবে আর ছোট সংখ্যার সামনে মাইনাস দিতে হবে অর্থাৎ এই দুইটা যোগ বা বিয়োগ করলে আমার 2x টা পাওয়া যাবে প্লাস 2x পাইতে হবে আর যদি তুমি এখানে প্লাস দিলা এখানে মাইনাস দিলা ধরো এখানে প্লাস দিলা আর এখানে দিলা মাইনাস তাহলে কিন্তু -2x হবে এই দুইটা যোগ বিয়োগ করলে কত হবে -2x আমার কিন্তু -2x নাই অর্থাৎ +2x আছে দেখে এটা দিতে হবে প্লাস আর এটা দিতে হবে মাইনাস এবার আমাদের কমনের কাজ কমন নিতে হবে এই দুইটা থেকে কমন যায় x কমন গেলে থাকে কত x - 3 আর এই দুইটা থেকে কমন যায় কত এই প্লাস চিহ্নটা এখানে দিয়ে নিতে হবে এই দুইটা থেকে কমন যায় কত 5 কমন নিলে x - 3 তো এখানে আর এখানে সেম পাওয়া গেলে মনে করব আমাদের কমন নেওয়াটা ঠিক আছে এবার আবার কমন নিতে হবে দুইটা পদ এই একটা পদ এই একটা পদ দুইটা পদ থেকে কমন যায় কত x - 3 থাকে কত x + 5 আমাদের এটাই হচ্ছে आंसर আশা করি বুঝতে পারছো